হামলা হবে আত্মঘাতী, তবে মানুষের মৃত্যু হবে না। বিস্ময়কর হলেও যুদ্ধের ধরন এখন সেদিকেই যাচ্ছে। আগে দেখা যেত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গাড়িতে বোমা নিয়ে অথবা নিজের শরীরে বোমা নিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছেন। তবে এবার বিস্ফোরণ ঘটবে, তবে মানুষ নয়, ধ্বংস হবে ড্রোন। আত্মঘাতী হামলার ধরন চালু করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার এই সুইসাইড ড্রোন উৎপাদনে জোর দিয়েছেন কিম জং উন। এই ড্রোনগুলোর শরীরে থাকছে মরণাস্ত্র। নির্দিষ্ট সময় পর্যন্ত আকাশের অনেকটা অংশ রাখবে নিজের নিয়ন্ত্রণে। পরিস্থিতি যদি এমন হয় শত্রুপক্ষের কোনো কিছু সামনে আসে, তবে তার উপর গিয়ে বিধ্বস্ত হবে। ড্রোনগুলো সামরিক রসদ বহন করতে পারে এবং স্থল এবং সমুদ্রে গিয়ে আঘাত করতে পারবে। ড্রোনগুলো এমনভাবে আঘাত করে যেভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারা ক্ষেপণাস্ত্র বা গাইডেড মিসাইল পরিচালিত হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নজরদারি সমরাস্ত্র হিসেবেও পরিচিতি পাওয়া এই আত্মঘাতী ড্রোনগুলো দিয়ে ট্যাঙ্ক এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের যুদ্ধের ময়দানে এই ধরনের ড্রোনের ব্যবহার বেশ আলোচনায় এসেছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে পারস্পরিক সামরিক সুরক্ষা চুক্তি সই করেছে উত্তর কোরিয়া। রাশিয়ার বাহিনীতে ব্যবহার হওয়া ইরানের এক একটি কামিকাজ ড্রোন তৈরিতে যেখানে খরচ $20,000, সেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় $1 মিলিয়ন মতো। সেই হিসেবে খরচের দিকে ড্রোনকে সাশ্রয়ী মনে করা হচ্ছে। বুধবার 26 মার্চ কিম জং উন এ ধরনের একটি ড্রোনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। উত্তর কোরিয়ার মানববিহীন বৈমানিক প্রযুক্তি কমপ্লেক্সে ড্রোন তৈরি করছে। কিম জানিয়েছেন আধুনিক যুদ্ধক্ষেত্র এবং সামরিক বাহিনীর আধুনিকায়নে মানববিহীন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিতে হবে। তিনি ড্রোন তৈরির কারখানাকে আত্মঘাতী ড্রোন গণহারে উৎপাদনে যেতে নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়া প্রথম তার আত্মঘাতী ড্রোন তৈরি করে আগস্টে। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন এই উদ্ভাবন রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের চলমান সামরিক সুসম্পর্ক আরও জোরদার করবে। সম্প্রতি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে রুশ সৈন্যদের সহযোগিতায় উত্তর কোরিয়া 10,000 সৈন্য পাঠায়। এরপর দক্ষিণ কোরিয়া থেকে সতর্ক করা হয়েছিল যে রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সহায়তা উত্তর কোরিয়ার সৈন্যরা পেতে যাচ্ছে। উত্তর কোরিয়া ইতোমধ্যে দক্ষিণ সীমান্ত বরাবর নজরদারি ড্রোন পাঠিয়েছে, যে ড্রোনগুলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নো ফ্লাই জোন এলাকা পর্যন্ত উড়ে যায়। যদিও ড্রোনের সঙ্গে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষাও অব্যাহত রেখেছে এবং ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে সড়ক উড়িয়ে দেয় কিমের সমরাস্ত্র বিভাগ।